আজকে রান্না করব ফুলকপি দিয়ে পুকুরের মাছ দিয়ে ঝোল। তো মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর একটা গামলিতে নিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াই কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর আবার উল্টে দেবো, দেওয়ার পর আবার ওপিঠটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর বাদ বাকি যা মাছ আছে সবগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। নেবার পর ফুলকপিগুলো কেটে সুন্দর করে জল নিয়ে ডুবিয়ে দেব। ফুলকপিগুলো কেটে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পর সেই জল থেকে ছেঁকে ছেঁকে আবার তুলে নেব। আবার এদিকে কড়াই কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দেব লবণ, হলুদ দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর নামিয়ে নেব। আবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেলে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ পর আবার খুলে নেব। নিয়ে আমাদের বাগানে পালং শাক হয়েছিল, সেই পালং শাক ছোট ছোট সেগুলো ফুটির ওপরে দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দেবো। দিয়ে যে ভেজে রাখা মাছগুলো সেইগুলো এক এক করে দিয়ে দেবো। খুন্তি দিয়ে মাছগুলো একটু ঝোলের ভিতর ডুবিয়ে দেব, দিয়ে কিছু আবার ফুটিয়ে নেব ভালো করে। মাছের মাথা দুটো আবার একটু উল্টে দেব, দেওয়ার পর জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব।